কেমন হয় বলুন তো যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় একদম দোকানের মতো পিৎজা পাস্তা সস। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে এইভাবে একটা কাট করে নিচ্ছি। তারপর গরম জলের মধ্যে টমেটোগুলো দিয়ে 10 মিনিট খুব ভালো করে ভাপিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নেব একটা পাত্রে কিছুটা বরফ, তার মধ্যে নিয়ে নেব ভাপিয়ে নেওয়া টমেটোগুলো। রঙটা যাতে একদম লাল টকটকেই থাকে তাই জন্যে কিন্তু এরকম বরফের মধ্যে নিয়েছি। ওপর থেকে স্কিনটা খুব ভালো করেই ছাড়িয়ে নেওয়া যাবে। ছাড়িয়ে নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি মিক্সিং জারে, ভালো করে পেস্ট করে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি, তারপর দিলাম অরিগ্যানো, নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু চিনি, আর দিলাম কিছুটা টমেটো পিউরি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম টমেটো পেস্টটা। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলে রেডি একদম দোকানের মতো পিৎজা পাস্তা সস। 7 দিন এটাকে আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। তারপর এই সস দিয়ে বাড়িয়ে ফেলুন বাড়িতে পিৎজা পাস্তা। আহা, কি দারুণ হবে না?